সহ্য করছি আমরা। আপনারা যদি কথা বলতেন আর আপনাদের জবানে যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো তাহলে 2000 ছাত্র জনতার জীবন দেওয়া লাগতো না। আপনারা কোরআনের মাহফিলে কথা বলতে জানেন না, কোরআনের মাহফিলে হক কথা বলতে জানেন না, নারায়ে তাকবীরের স্লোগান জানেন না, নেতার নামে স্লোগান দিনের পর দিন চলছে, আল্লাহু আকবারের স্লোগান জানে না। এর জন্য দিনের পর দিন 54 বছরে শুধু জালিম আমাদের উপরে ভর করে করে আমার দেশের সম্পদগুলো বাইরে পাচার করেছে। আপনারা কথা বলতে শুরু করেন আর আল্লাহু আকবারের ধ্বনি তুলেন, আগামী দিনে কোন জালিম কোন ফ্যাসিড বাংলার কোন চেয়ার দখল করতে পারবে না। ঠিক কি না? এই নীরবতা বন্ধ করুন। শুধু হুজুরদেরকে আয়না করে ঢুকাবে, হুজুররা অন্যায়ের প্রতিবাদ করবে আর হুজুররা পর্দার পক্ষে কোরআনের পক্ষে কথা বলবে, হুজুররা জেলে যাবে। আপনারা একটু স্লোগানটাও দিতে পারবেন না? মুসলমানের সন্তান হিসেবে তো আল্লাহ পাকের ধ্বনি প্রতিধ্বনি জবানে হওয়ার কথা, ঠিক কিনা? আপনাদের দলীয় স্লোগান আমার পূর্বে যেহেতু নেতারা কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ওনারা কথা বলেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, প্রত্যেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক কিনা? তো আমরা চাই এই আগামী দিনে যারা আমাদের নেতা আসবে এই অন্যায়ের কথাগুলো যেন মনে থাকে। 17 বছর যেই কাজ করছে, এই কাজ করার কারণে তারা জালিম হয়েছে, আমরা হয়ে গেছি মাজলুম। আমার পাশে আজকে সভাপতি সাহেব মাজলুম। আগামী দিনে যেন তারা জালিম হয়ে আবার আমাদেরকে মাজলুম না বানায়, ঠিক কিনা? এজন্য বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান যেরকম চলবে, মুসলমান হিসেবে নারায়ে তাকবীরের স্লোগানের আওয়াজ আপনাদের জবান থেকে তুলতে হবে। এখন পুরা বাংলায় মুসলমানদের স্লোগান একটা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছেন তো? রাজি আছেন? কি জন্য আপনাদের মন খারাপ? এত সুন্দর আয়োজন আমি বুঝতেছি না। একটু আওয়াজ দিবেন তো? আল্লাহ পাকের নাম আপনার জবানে ধ্বনিতে প্রতিধ্বনি হোক আপনি চান? তাহলে সকলেই, মুরব্বী, বাবা, যুবকরা সকলে মিলে একটু আল্লাহ পাকের নামে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোনোদিনও অস্ত্রসজ্জা সজ্জিত ছিলাম না, আমরা কোনোদিনই সম্পদশালী ছিলাম না। গৌর গোবিন্দের প্রাসাদ খান খান হয়ে জমিনে টুকরো টুকরো হয়ে জমিনে মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে, মিশে গেছে। কোন এটেম বোমা, কোন পারমাণবিক অস্ত্র, কোন অস্ত্র শাহজালাল ইয়ামিনীর কাছে ছিল না, ছিল ঈমানের জোর আর আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা? এজন্য আগামী দিনেও যারা বাতিলের পক্ষ নিবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশ থেকে কোরআন মিটিয়ে দিতে চাবে, আপনাকে আমাকে আয়না করে বন্দী করতে চাবে, এদের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান তুলতে পারেন, তো বাংলার কিছু মুসলমান যদি নারায়ে তাকবীরের স্লোগান তোলে, গোটা পৃথিবীর ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক মুসলমানের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান তুলতে হবে। এই স্লোগান তুলেন তো পুরা পৃথিবীর ইহুদিবাদ আমাদেরকে ভয় করবে, ভয় করবে। আল্লাহ পাক, আল্লাহ পাকের নাম আমাদের হৃদয়ে ধারণ করে জবানে ধ্বনিতে প্রতিধ্বনি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবা আমি একটু কষ্ট দিই আপনাদেরকে, একটু শরীরটা লাড়াচাড়া দিই, একটু হাত ওঠান সবাই, হাত ওঠান, হাত ওঠান, একটু হাতটা লাড়াচাড়া দেন তো বাবা, অনেক সময় হয়ে গেছে আপনাদের। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, উলামারা যেখানে, আল কোরআনের আলো, আরে সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এমন আওয়াজ দেন আগামী দিনে কোনো গৌর গোবিন্দের জায়গা আমার বাংলায় হবে না ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের আলো, বাতাস, সৌন্দর্য সকল কিছু আপনাকে আমাকে দেখার তৌফিক দান করেছেন দুইজন মানুষের মাধ্যমে। একজন হচ্ছেন বাবা, আরেকজন হচ্ছেন মা। এই দুইজন মানুষের মাধ্যমেই এই পৃথিবীর সুন্দর এই সাজানো দৃশ্য, আলো, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এদের মাধ্যম ব্যবহার করে আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন। আপনারা আমরা
এ পৃথিবীতে আসছি বাবা এবং মার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আমাদের মা আমাদেরকে লম্বা সময় পর্যন্ত গর্ভে ধারণ করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগ পর্যন্ত ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে লম্বা একটা সময় পর্যন্ত জমিনে কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠায় নাই। না আসার কারণে একটা বর্বর যুগ আর ভয়াবহ যুগ তৈরি হয়েছিল, এক নিকৃষ্ট যুগ তৈরি হয়েছিল, যেই যুগের মধ্যে আমাদের মাদেরও ইজ্জত ছিল না, বাবাদেরও ইজ্জত ছিল না, হৃদ্যতা ভালোবাসার কোনো সম্পর্কই তখন ছিল না, সম্মান তো ইজ্জত ছিলই না, আর নারীর তো কোনো সম্মানই ছিল না। নারীরা এতটাই অবহেলিত ছিল, বাবা কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করাকে অভিশাপ মনে করা হতো, নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, বাবা নিজে কন্যা সন্তান নিজের সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতেন, নাউজুবিল্লাহ বলি। কেমন বর্বর নিকৃষ্ট আর মূর্খতার যুগ হলে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অভিশাপ মনে করা হতো, আর এই সন্তানকে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। তাহলে বাবা আপনারা বুঝেন, ওই যুগে কি নারীর কোনো ইজ্জত ছিল? ছিল? মনোযোগ দিয়ে শুনবেন বাবা, ওই যুগে কোনো ইজ্জত আর সম্মান নারীর ছিল না, ভাই ভাইয়ের সম্পর্কও ছিল না। বাবা সন্তানকে হক আদায় করতো না, সন্তান বাবাকে ইজ্জত করতো না। এমন এক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জমিনে পাঠালেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় আপনার আমার পয়গম্বরকে জমিনে আগমন করালেন বাবা, যেই যুগে নারীদের কোনো ইজ্জত আর সম্মান ছিল না, হৃদ্যতা ভালোবাসা বলে কোনো শব্দ মানুষের জানা ছিল না, যেই যুগে ভাই ভাইয়ের হক আদায় করতো না, এ পৃথিবীর নারীদের কোনো ইজ্জতই যেই যুগে ছিল না, কন্যা সন্তানকে যেই যুগে জন্ম নেওয়া অভিশাপ মনে করা হতো, বাবা নিজে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিত বাবা, এমন এক সময় আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আগমন করালেন। মুসলমান বন্ধুরা রে আমার, এমন এক বর্বর যুগ, মূর্খতার আর জাহিলি যুগে আপনার আমার পয়গম্বর জমিনে আগমন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা কদাবিল উম্মাহাত, এ পৃথিবীর সকল সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলা যায় না? মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি জমিনে আগমন করলেন নারীর ইজ্জতকে হাতে নিয়ে। জমিনে আসলেন, নারীর ইজ্জত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুরু করলেন। নবীজি জানাই দিলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমাদের প্রত্যেকের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই যুগে কন্যা সন্তানের কোনো ইজ্জত আর কোনো সম্মান ছিল না, নারীদেরকে কোনো ইজ্জত করা হতো না, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো, এমন এক যুগে আগমন করলো আপনারা আমার নবী। আগমন করেই জানায়া দিলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ পৃথিবীর কোন ভার্সিটি, এ পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, এ পৃথিবীর কোন বইয়ের মধ্যে লেখা সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে? বলেন তো। এ পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে আর পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, কোন বিশ্ববিদ্যালয় নারীকে এত ইজ্জত আর সম্মান দেয় নাই, কোন কিতাব দিতে পারে নাই, নারীর ইজ্জত আর সম্মান ছিল না। আপনার আমার নবী আগমনের মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার মাকে, নারীদেরকে ইজ্জত দান করেছেন, ঠিক কিনা? আজকের পৃথিবীর নারীবাদীরা, যাদের ইজ্জত আর সম্মান ছিল না, জীবন্ত দাফন করা হতো। আর আজকের পৃথিবীর নারীবাদীরা নারী আন্দোলনের নামে স্লোগান দেয়, আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, নবীজির বিবিদেরকে নিয়ে কথা বলে। ও পৃথিবীর নারীবাদীরা, নারী আন্দোলনের নামে আর সমান অধিকারের নামে যারা স্লোগান দাও, নবীজির আদর্শ আগে পড়ো, নবীজির জীবনে পড়ো,
তোমাকে জিন্দা দাফন করা হতো। শুধু তাই নয়, একটা ঘটনা বললে আপনি খুব সহজেই বুঝে যাবেন। জাহিলি যুগ আর বর্বর যুগে নারীদের কি পরিমাণ লাঞ্ছনা করা হতো, এই ঘটনাটা পড়লে আপনি বুঝবেন। আর আমার নবী এসে নারীদেরকে কি পরিমাণে ইজ্জত দিয়েছেন। মুসলমান বন্ধুরা নে আমার, এমন এক জাহিল আর বর্বর আর মূর্খতার যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো। বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসতেন, ওই যুগের একজন নারী গর্ভবতী মা, সন্তান গর্ভে আসার কারণে মার পেট একটু বড় হয়ে যাওয়ার কারণে মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, জাহিলি যুগের দুইজন মূর্খ আর জাহেল বর্বর যুগের দুইজন পুরুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মার পেটের দিকে লক্ষ্য করে আর দুজনে তর্কে জড়ায় যায়। একজন আরেকজনকে বলে, ওই যে দেখা যায় গর্ভবতী মা যায়, তার পেটের মধ্যে কন্যা সন্তান। আরেকজন বলে, না না, তার পেটের মধ্যে পুত্র সন্তান। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তর্ক শুরু হয়ে যাওয়ার পর একজন আরেকজনকে বাজিতে জিতার জন্য, শুধুমাত্র বাজিতে জিতার জন্য একটা ছুরি তারা ব্যবস্থা করলো। গর্ভবতী মাকে রাস্তার মধ্যে আক্রমণ করলো। মার পেট কেটে দেখা হলো তার পেটের মধ্যে কন্যা সন্তান না পুত্র সন্তান। শুধুমাত্র বাজিতে বিজয় অর্জন করার জন্য জাহিলি যুগের পুরুষগুলো একজন গর্ভবতীর মার পেট কাটলো। কতটা মূর্খতার যুগ, কতটা বর্বর আর নিকৃষ্ট যুগ আর মূর্খতা হলে একজন গর্ভবতীর মার পেটে কন্যা সন্তান না পুত্র সন্তান, এটা দেখার জন্য ছুরি দ্বারা মার পেট কাটা হয়। এমন এক যুগে আল্লাহর রাসূল আগমন করলো। পৃথিবীর নারীবাদীরা, তোমার ইজ্জত ছিল না, সম্মান ছিল না। তোমার পেট কেটে সন্তান দেখা হতো রাস্তায়, তোমার জন্মকে অভিশাপ মনে করা হতো, জিন্দা তোমাকে দাফন করা হতো। আমার নবী আগমন করলেন আর জানায় দিলেন পৃথিবীর সন্তানদের জান্নাত হলো মার পায়ের নিচে। ও পৃথিবীর নারীবাদীরা, ও পৃথিবীর সমান অধিকারের স্লোগানদারীরা, তোমাদেরকে বলবো একটু নবীজির জীবনী পড়ো, আগমনের ইতিহাস পড়ো। আমার তো মন বলে পৃথিবীর নারীবাদীরা, নারী আন্দোলনের স্লোগান যারা দেয়, যারা নবীজির বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, এরা যদি আল্লাহর রাসূলের আগমনের ইতিহাস জানে, সারা পৃথিবীর নারীবাদীরা পয়গম্বরে আরবীর পায়ে লুটিয়ে পড়বে। ঠিক কিনা? এ পৃথিবীর নারীবাদীরা নবীজির বিবাহ নিয়ে কথা বলে, নবীজিকে বাজে শব্দ ব্যবহার করে, তসলিমা নাসরিন আমার নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে বিষোদ্গার করেছে। তসলিমার ডিম থেকে কিছু ফোটা বাচ্চা আমার এই সোনার বাংলায় আছে, যারা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তাদেরকে বলবো একটু নবীজির জীবনের দিকে তাকাও। তোমাদের কোনো ইজ্জত ছিল না, আমার নবীর আগমনের মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করা হয়েছে। সুতরাং আগামী দিনে কোন নারীবাদী, কোন নারী আন্দোলনকারী, সমান অধিকারের স্লোগানদারী, তসলিমার ডিম থেকে কোন ফুটা বাচ্চা আমার রাসূলের ব্যাপারে যদি বাংলার জমিনে বিষোদ্গার করে, নবীর আদর্শের ব্যাপারে প্রশ্ন তুলে, বিনা প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজি আছো কারা কারা? দু হাত দেখতে চাও। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা, আমার সময় মনে হয় একবারে ফুরিয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, রব জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, রব্বে কারীম কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যেই পাশাপাশি রব তার নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন। একই আয়াতে রব্বে কারীম মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। এ পৃথিবীর কোন হক সম্পর্কে রব্বে কারীম
নিজের হকের সাথে আলোচনা করে নাই। কতটা মূল্যবান আর দামি হক বাবা মার হক হলে রব্বে কারিম কোরআনুল কারিমে নিজের হকের সাথে সাথে বাবা মার হকের আলোচনা করেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যত জায়গায় নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন, রব্বে কারিম বাবা মার হক সম্পর্কেও আলোচনা করেছেন। আমরা যারা এই দুনিয়ার আলো বাতাস, এ দুনিয়ার সৌন্দর্য বাবা মার মাধ্যমে দেখলাম, বাবা এ পৃথিবীতে কোনো পীরের দুয়ার সম্পর্কে, কোনো আলিমের দুয়ার সম্পর্কে, কোনো বুজুর্গের দুয়ার সম্পর্কে গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাবা মার দোয়া, আরশে আজিম থেকে জমিন পর্যন্ত কোনো পর্দা থাকে না। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য বাবা মা যখন হাত উঠিয়ে দেয় অথবা হাত উঠায় না, বাবা মা তার মনে মনে সন্তানের জন্য দোয়া করে কোনো পর্দা ছাড়া এটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। যেমন বাবা দোয়া পৌঁছে যায়, একইভাবে বাবা মার বদ দোয়াগুলো রব্বে কারিমের কাছে পৌঁছে যায়। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে আয়াতের পরে বিশাল আলোচনা। বাবা আমি শুধু এতটুকুই বলবো, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা মার যখন বয়স হয়ে যাবে, বাবা আপনার কোন আচরণের মাধ্যমে বাবা মা যেন নীরবে নিবৃতে একা একা চোখের জল যেন না ফেলে, বাবা রব্বুল আলামিন জানায় দেয় তার হাবিবের মাধ্যমে, এ পৃথিবীর কোন সন্তানের দেওয়া কষ্ট আর ব্যথার কারণে নীরবে নিবৃতে যদি কোনো বাবা মা সন্তানের কারণে তার চোখের অশ্রু জোরে, আল্লাহর হাবিব জানায় দেয় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এই জন্য মেহমান আসার পরে কথা বলা অনুচিত। আমি যতটুকু বলেছি হযরতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি একটা ওয়াদা নিয়ে শেষ করব। আমরা যারা আজকের এই মহতি জলসায় উপস্থিত হতে পেরেছি, যাদের বাবা মা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা মার জন্য দোয়া করব, বাবা মার মাগফিরাতের দোয়া করব আল্লাহ পাকের কাছে। আর যাদের বাবা মা বেঁচে আছে তারা বাবা মার খেদমত করে জান্নাতকে ক্রয় করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, নবীজি আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি যুদ্ধে যাইতে চাই। নবীজি বলছেন, তোমার কি মা আছে? বলছে, হ্যাঁ বাড়িতে আমার মা আছে, বৃদ্ধ মা আছে। নবীজি বলেছেন, তুমি তোমার মার খেদমত করো, আল্লাহ পাক তোমার মার খেদমতের মধ্যে জিহাদের সওয়াব দান করবে। এই আওয়াজ সুবহানাল্লাহ। মেহমান কথা বলবে কেমনে? আরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই সংক্ষিপ্ত সময়ে যা ভাঙাচোরা কথা বললাম, আমাকে এবং আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক।